আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালের সবুজের স্নিগ্ধ মাখার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে ভিউটা দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন আমি কোথায় আছি। তো হ্যাঁ, আজকে আমি বরাবর বাসায় চলে গিয়েছিলাম সকাল সকালে। তো যাওয়ার সময় এই যে ভিডিওটা করে নিয়েছি। তো যাওয়ার পরে দেখি এই যে আমার বোনের ঘুমই ভাঙে নাই। তো আমি যাওয়ার পরে সে উঠে আমাকে একটু দেখলো, দেখে তো এই যে তাকিয়ে আছে। তা আমি কথা বলতেছি আর সে চুপ করে শুয়ে আছে, কোনো প্রকার হেলদোল নাই। তো এটা মেহমানকে ইনসাল্ট করা, তাই না? এরপরে অফ স্ক্রিনে নাস্তা পানি করে নিয়েছি, তারপরে রান্নাবান্নার কাছে চলে গেলাম। তো আজ রান্না করব গরুর মাংস দিয়ে তেহারি। তো তেহারি রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমত তেল দিয়ে দিয়েছি হাঁড়িতে, সয়াবিন তেল আর সরিষার তেল দিয়েছি। তো আমি যেভাবে তেহারিটা রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপরে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম। রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করেছি। বিরিয়ানি না, সরি, তেহারি। তো আমি তেহারির মশলাটা আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর প্যাকেট মশলা তেহারির, এগুলো দিয়ে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি টক দই, দিলাম টমেটো সস, তারপরে দিয়ে দিয়েছি কেওড়া জল, গোলাপ জল। এরপরে দিয়েছি বাদাম বাটা, কাঠবাদাম আর পেস্তা বাদাম, 2টা বাদাম আমি একসাথে বেটে নিয়েছি। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপরে এই যে মাংসটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, এগুলো দিয়ে তারপরে এই যে মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা কষিয়ে নেব। তো আমি যখন রান্না করতেছিলাম তখন কিন্তু গ্যাস খুবই কম ছিল। তো অল্প গ্যাসে কিন্তু আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা সিদ্ধ হতে তো একটু সময় বেশি লাগে। তো অল্প গ্যাস, এমনিতেও তো আমরা গরুর মাংস রান্না করতে গেলে চুলাটা দেখা যায় একটু লো ফ্লেমে রেখে মাংসটা রান্না করে নিই। তো সেজন্য আর কি গ্যাস কম থাকলেও গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না, ইজিলি রান্না করা যায়। তো এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে পাশের চুলায় দিয়ে দিয়েছি, আর এই চুলায় মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো মুরগির মাংসটা রান্না করতেছি। বড় আপা বলেছিল সে গরুর মাংসের তেহারি খাবে না, কেননা তারও অ্যালার্জি শুরু হয়ে গেছে। তো এজন্য আর কি মুরগির মাংসটা রান্না করতেছিলাম। তো এখানে ওই যে খাসি মুরগি, তো খাসি মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো মাংসটা ভালোভাবে ধুয়ে এরপরে এই যে রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি হাতে মেখে মাংসটা রান্না করতেছি। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, তেজপাতা, গরম মশলা, স্বাদ মতো লবণ, আর আরেকটা মশলা আছে মাংসের মশলা, ওটা আমরা হাতে বানিয়ে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে এরপরে তেল দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। আর মাংসটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে, যতটা টাইম নিয়ে মাংসটা মাখানো হবে, মাংসের টেস্ট ততই ভালো আসবে। তো আমি এই যে খুব সুন্দরভাবে অনেক সময় নিয়ে আর কি মাংসটা মাখিয়ে নিয়েছি। তো মাংসটা মাখিয়ে এরপর যে বসিয়ে দিয়েছি। আর যখন মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি তখন কিন্তু আস্তে আস্তে গ্যাসটা চলে আসতেছিল। তো এই যে দেখুন গ্যাসটা কিন্তু অনেকটাই চলে এসছে, আর আমার গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় বিরিয়ানিটা এভাবেই রান্না করি, প্রথমে মাংসটা কষিয়ে এরপরে পানি দিয়ে দিই। আমি মাংসর মধ্যে চাল ভাজি না বা চাল কষাই না, আমি এভাবেই আর কি করি। তো এভাবে আমার তেহারি বলুন বা বিরিয়ানি বলুন, আমি এভাবেই রান্না করি। আর এটা খেতে না ভীষণ ভালো লাগে, একদম বাবুর্চিরা রান্না করে যেরকম হয় না, সম্পূর্ণ বাবুর্চিদের মতোই টেস্ট হয়। আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে আমার হাতের এই বিরিয়ানি বা তেহারি, এগুলো খুবই পছন্দ করে খায়।
তো আমি পানিটা দিয়ে পানিটা যখন বলক চলে এসছে এরপর কিন্তু চাউলটা দিয়ে দিয়েছি। আর চাউলটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা। তো এরপর হচ্ছে চাল দিয়ে চুলাটা হাই ফ্লেমে রেখে পানিটুকু শুকিয়ে নিয়েছি। যখন হালকা একটু পানি আছে, একদমই সামান্য পানি থাকা অবস্থায় আমি চুলাটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো লো ফ্লেমে রেখে ঢেকে 10 মিনিট দম দিয়েছি। এরপরে এই যে 10 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেই ভিডিওটা আর কি আর দেখানো হয় নাই, আমার কিন্তু ভিডিও করাই ছিল। তারপরেও আমি ওইগুলো ভিডিও এডিট করার সময় আর দেই নেই, এইভাবেই আর কি দিয়ে দিয়েছি শর্টকাট, মানে যতটা দেখানো যায়। বিস্তারিত দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর এমনিতেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যে যতটুকু সময় হাতে পাবেন আমার ভিডিওটা দেখে দিবেন, মিনিমাম ওয়াচ টাইমটুকু আমাকে দিবেন, আমি তাতেই খুশি। আর আজকেও ভিডিওটা আপলোড করতে একটু সময় বেশি লাগবে, যেহেতু আমি সারাদিন বাড়িতে ছিলাম না, বড় আপার বাসায় ছিলাম। আর ওইখানে ভিডিও আপলোড দেওয়া তো কোনোভাবেই সম্ভব না, কেননা ওইখানে নেট অনেক সমস্যা করে, যার কারণে আমি বাড়িতে চলে এসেছি শুধুমাত্র ভিডিও আপলোড দেওয়ার জন্য। বড় আপা তো বলতেছিল এত তাড়াতাড়ি গিয়ে কি করবি, পরে যাস। তো আমি বললাম যে আমার ভিডিওটা আপলোড দিতে হবে, তো তোমাদের এখানে তো নেট সমস্যা হয়, ভিডিও আপলোড হতে অনেক সময় লাগে। তো এই কথা বলে আর কি বাড়িতে চলে এসেছি শুধুমাত্র ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর এরপরে হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার ভিডিওটা পরে দেখাবো। এদিকে হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে একটু ছাদে গিয়েছিল, ছাদের ভিউটা দেখুন কত সুন্দর লাগতেছিল, পড়ন্ত বিকেলের আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। তো বাচ্চারা গিয়ে ছবি তুলেছে, ভিডিও করেছে, আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে আমি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো বড়াপা যে বাসায় থাকে ওই বাসার বাড়িওয়ালারাও হচ্ছে ছাদে অনেক ধরনের গাছ রোপণ করেছে। তো আমার না এই বিষয়টা খুবই ভালো লাগে। এই যে দেখুন সিম গাছ রোপণ করেছে, তো সিম গাছের সিম হয়েছে মাশাল্লাহ, দেখতে খুব ভালো লাগতেছিল। তো আমার না এগুলো খুব ভালো লাগে, এই যে ছাদে সবজি গাছ বা ফুল গাছ এগুলো যদি রোপণ করে খুব ভালো লাগে। এদিকে দেখা যায় সবজির কিছুটা চাহিদাও পূরণ হয়, তারপরে হচ্ছে অক্সিজেনের যে ব্যাপারটা আছে, আমরা তো ঢাকা শহরের থেকে একদম পিওর যে অক্সিজেনটা সেটা সচরাচর পাই না। তো একটু বাড়িতে গাছগাছলা থাকলে কিন্তু পিওর অক্সিজেনটা আমরা অনায়াসে পেয়ে থাকি। তো এই যে দেখুন আকাশটা এক সাইড অন্ধকার হয়ে আসতেছে, সূর্য মামা ডুবো ডুবো করতেছে, মানে সে বিদায় নেবে আজকের জন্য। তো আমার মেয়ে হচ্ছে সবটাই ভিডিও করে নিয়ে আসছে। তো বন্ধুরা ভিডিও তো প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আর এই যে আমার মেয়ে দেখুন, যারা দেখেন নাই দেখে নিন, সামনেরটা আমার মেয়ে আর পিছনে দুই সাইডে দুইটা, একটা হচ্ছে আমার ভাতিজি আর একটা আমার ভাগ্নি। তো এই যে আমার মেয়ে, তাদের 3 বোনকে একটু দেখিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে যে আমার খাওয়া দাওয়ার ভিডিওটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকে তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো কেউ কি একটি লাইক দিয়েছেন? কেউ যদি লাইকটা দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর হচ্ছে যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি খেয়ে নিচ্ছি, অনেক দিন পরে গরুর মাংস খাচ্ছি, তো মনে হচ্ছে মানে কোনো স্বাদ পাচ্ছি না, মানে অনেক দিন না খেতে না খেতে গরুর মাংসের স্বাদই ভুলে গেছি। কি একটা অবস্থা বলুন, আমার এত প্রিয় একটা খাবার, মানে আমি কিন্তু গরুর মাংস যদি আমাকে কেউ প্রতিদিন খেতে দেয় আমি প্রতিদিনই খেতে পারবো, গরুর মাংস আমার এতটাই প্রিয়। আর এই অ্যালার্জির কারণে আমার এই প্রিয় খাবারটা থেকে অনেক দূরে চলে গেছি। প্রায় 3 মাস যাবৎ গরুর মাংস খেতে পারছি না। তো সেদিন পাতাকপি দিয়ে রান্না করে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয় নাই। সেই জন্য আজকে
গরুর মাংসটা দিয়ে তেহারি রান্না করলাম। তো বড় আপা জিজ্ঞেস করেছিল যে গরুর মাংস খাবো না কি খাসি মুরগি খাবো। তা আমি বললাম যে সেদিন তো খেয়েছি, কোনো সমস্যা হয় নাই, তো আনতে পারো, কোনো সমস্যা নেই। তো সেই জন্য এই যে এনেছে আর আমরাও রান্না করে নিলাম। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো তেহারিটা অনেক মজা লেগেছে খেতে। আমি কিন্তু অনেকটা তেহারি খেয়েছি। আর এখানে সালাদ নিয়েছি, লেবু নিয়েছি। আর আমি হচ্ছে সালাদের মধ্যে যে টমেটোটা, সেই টমেটো খাই না, আমার কাঁচা টমেটো ভালো লাগে না। আমি হচ্ছে বেছে বেছে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। আর টমেটো কিন্তু একটুখানি আমার প্লেটে চলেই এসেছে, মানে সে হচ্ছে আমার আমার পেটে যাবেই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।